হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রোতা বন্ধুরা, নারায়ণের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জগৎ পিতা শ্রীহরির কাছে কামনা করি আপনারা সব ভালো থাকুন। ভাগবত পাঠে তৃতীয় পর্বে আমি আপনাদের পাঠ করে শুনিয়েছিলাম যে গোকর্ণ তার ভাই ধুন্ধুকারীর প্রেতলোক থেকে মুক্তির পথ খুঁজতে স্বয়ং সূর্যদেবের শরণাপন্ন হলেন এবং সূর্যদেবের কাছে গেলেন। সূর্যদেবকে তার কথা শোনানোর জন্য গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রুদ্ধ করে দিলেন। তারপর স্তুতি করলেন, হে ভগবান, আপনি সমগ্র জগতের সাক্ষী, আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধুন্ধুকারীর উদ্ধারের উপায় বলুন। গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকেই পরিষ্কারভাবে বললেন, শ্রীমদ্ ভাগবতে মুক্তি হতে পারে, সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পরায়ণ করাও। সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন। তখন সকলে বললেন, নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান করো, আর এই অনুষ্ঠানও অতি সরল। তখন গোকর্ণ সেই অনুসারে মনস্থির করে ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন। নানা দেশ গ্রামগঞ্জ থেকে কথা শুনবার জন্য লোকের আগমন হলো। অনেক পঙ্গু, অন্ধ, বৃদ্ধ, মন্দবুদ্ধি মানুষও নিজেদের পাপক্ষয়ের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছলো। ফলে সেখানে এমন লোক সমাগম হলো যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। গোকর্ণ যখন ব্যাসাসনে বসে কথা পাঠ করতে লাগলেন, তখন সেই প্রেতও সেখানে এসে উপস্থিত হলো এবং বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটি সোজা করে রাখা 7 গাঁটযুক্ত বাঁশের ওপর তার নজর পড়ল। সেই বাঁশের নিচের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাঠ শ্রবণের জন্য বসে পড়ল। বায়ুরূপী হওয়াতে সে বাইরের কোথাও বসতে পারল না, তাই বাঁশের মধ্যে ঢুকে গেল। একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতারূপে স্থির করলেন এবং প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট স্বরে কথা পাঠ আরম্ভ করলেন। সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো, তখন এক বড়ই বিচিত্র ঘটনা ঘটল। সভাস্থ সকলের সামনেই সেই বাঁশটির একটি গাঁট মটমট করে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দ্বিতীয় গাঁটটি ফেটে গেল এবং তৃতীয় দিন একই সময়ে তৃতীয় গাঁটটিও ফেটে গেল। এইভাবে 7 দিন 7টি গাঁট ভেদ করে ধুন্ধুকারী 12টি স্কন্ধ শ্রবণ করে। তারপর সে পবিত্র হয়ে পেটজনি থেকে মুক্ত হয়ে গেল এবং দিব্যরূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল। তার নবঘানশ্যাম দেহ, পীতাম্বর ও তুলসী মালায় শোভিত, মাথায় মনোহর মুকুট আর কর্ণে কমনীয় কুণ্ডল চিকচিক করছিল। নিজের ভাই গোকর্ণকে সত্তর প্রণাম করে সে বলল, ভাই হে, তুমি কৃপা করে আমাকে পেটজনি থেকে মুক্তি দিয়েছ। পেট পীড়া নাশকারী এই শ্রীমদ্ ভাগবত কথা ধন্য, আর শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী এই শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পরায়ণও ধন্য। সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয়, সকল পাপ রাশি কাঁপতে থাকে, কারণ তারা বুঝতে পারে যে এই ভাগবতী কথা তাদের এখনই ধ্বংস করে দেবে। আগুন যেমন ভেজা শুকনো, ছোট বড় সব রকমের কাঠকেই ভস্মীভূত করে, সেই রকম এই সপ্তাহ শ্রবণ মন, বাক্য ও কর্ম দ্বারা কৃত নূতন পুরাতন ছোট বড় সব রকমই পাপ ভস্ম করে দেয়। পণ্ডিতগণ দেবতাদের সভায় বলেছিলেন, যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ্ ভাগবত কথা না শোনে তার জন্মই বৃথা। সত্যিই তো মোহবশে এই অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট ও বলবান করে যদি শ্রীমদ্ ভাগবত পাঠ না শোনে, তবে সেই শরীরে কি লাভ?
অস্থি, এই শরীরের কাঠামো, স্নায়ুরূপ দড়ি দিয়ে সেটা বাঁধা, তার উপরে এতে মাংস আর রক্ত লেপে দিয়ে চামড়া দ্বারা ঢাকা দেওয়া হয়েছে। এর প্রতি অঙ্গে দুর্গন্ধ, কারণ আসলে এ তো মলমূত্রের ভাণ্ড মাত্র। বৃদ্ধাবস্থা ও নানা দুঃখের জন্য এটি পরিণামে দুঃখময় আর বিভিন্ন রোগের আশ্রয়স্থান। সদা সর্বদা কোনো না কোনো কামনায় এই শরীর পীড়িত থাকে, কখনোই তৃপ্তি নেই। একে ধারণ করে থাকাও একটা ভার স্বরূপ। এর প্রতি রোমকূপ নানা দোষে পরিপূর্ণ এবং শরীর শেষ হয়ে যেতে মুহূর্ত লাগে না। তাই মরণের পর যদি একে কবর দেওয়া হয় তাহলে কৃমিতে পরিণত হয়। কোনো পশু যদি এই দেহ খেয়ে ফেলে তো এই শরীর বিষ্ঠায় পরিণত হয়, আর যদি আগুনে জ্বালিয়ে দাও তাহলে একগাদা ছাই তৈরি হয়। এই শরীরে এই তিন পরিণতিই বলা হয়। এরকম নশ্বর শরীর দিয়ে মানুষ অবিনশ্বর ফলদায়ী কর্ম কেন করে না? যে অন্ন সকালে রান্না করা হয় সন্ধ্যাকালে তা পচে যায়, সেই অন্ন দিয়ে পুষ্ট শরীরের নিত্যতা কি করে হবে? এই ভুলোকে শ্রীমদ্ ভগবতের সপ্তাহ শ্রবণে মানুষের ভগবত প্রাপ্তি ত্বরান্বিত হতে পারে। তাই সব রকম পাপ স্খলনের এটি একমাত্র উপায়। যে সকল ব্যক্তি ভাগবত কথা থেকে বঞ্চিত তারা তো জলের মধ্যে বুদবুদ আর জীবের মধ্যে মশার সমান, কেবল মৃত্যুর জন্যই জন্মায়। যার প্রভাবে জ্বর ও শুকনো বাঁশের গাঁট ফাটতে পারে, সেই ভাগবত কথা শ্রবণে মনের গ্রন্থিভেদ কোনো বড় কথা? সপ্তাহ শ্রবণে মানুষের হৃদয় গ্রন্থি খুলে যায়, মনের সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সমস্ত কর্ম ক্ষীণ হয়ে যায়। এই ভাগবত কথারূপ ও শুকনো বাঁশের গাঁট ফাটতে পারে, সেই ভাগবত কথা শ্রবণে মনের গ্রন্থিভেদ কোনো বড় কথা? সপ্তাহ শ্রবণে মানুষের হৃদয় গ্রন্থি খুলে যায়, মনের সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সমস্ত কর্ম ক্ষীণ হয়ে যায়। এই ভাগবত কথারূপ তীর্থ সংসারের ক্লেশ ধুয়ে মুছে পরিষ্কার করতে অতিশয় পটু পণ্ডিতেরা বলেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে সেই মানুষের মুক্তি অবশ্যম্ভাবী। ধুন্ধুকারী যখন এসব কথা বলছিল সেই সময় ভগবানের বৈকুণ্ঠবাসী পার্শ্বদের নিয়ে এক দিব্য বিমানে সেখানে উপস্থিত হলো। সেই বিমান থেকে সর্বত্র মণ্ডলকার দীপ্তি বিচ্ছুরিত হচ্ছিল। সকলের চোখের সামনে ধুন্ধুকারী সেই বিমানে উঠে বসলো। তখন সেই বিমানে আগত পার্শ্বদের দেখে গোকর্ণ এই কথা বললেন। গোকর্ণ প্রশ্ন করলেন, হে ভগবানের প্রিয় পার্শ্বদবৃন্দ, এখানে তো আমাদের অনেক শুদ্ধ অন্তঃকরণ তারা রয়েছেন, এদের সকলের জন্য আপনারা একসঙ্গে অনেকগুলো বিমান কেন আনেননি? আমি তো দেখছি যে এখানে সকলেই সমানভাবে পাঠ শুনেছে, কিন্তু ফলপ্রাপ্তিতে এরকম পার্থক্য কেন হলো? একথা আমাকে বলুন। ভগবানের কি লীলা! শ্রী ভগবানের সেবকগণ বললেন, হে মান্যবর, এই ফলভেদের কারণ এদের শ্রবণেরই পার্থক্য। একথা ঠিকই যে শ্রবণ সকলেই সমানভাবে করেছে, কিন্তু ধুন্ধুকারীর মতো কেউ মনোযোগ দিয়ে শোনেনি। সেই জন্য একসাথে শ্রবণ করলেও শ্রবণের ফলের পার্থক্য হয়েছে। সেই প্রেত 7 দিন উপবাস করে শ্রবণ করেছে এবং শ্রুত বিষয়গুলি এই প্রেত স্থির চিত্তে উত্তম রূপে মনন ও নিধিধ্যাসন করেছে। যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায়। সেই রূপ মনোযোগ না দিলে শ্রবণের সন্দেহ থাকলে মন্ত্রের, চিত্তের চাঞ্চল্য থাকে জপের কোনো ফল হয় না। বৈষ্ণবহীন দেশ, অপাত্রকৃত শ্রাদ্ধন্য ভোজন, অস্ত্রতৈকে প্রদত্ত দান এবং আচারহীন কুল এসব নষ্ট হয়ে যায়। গুরুবাক্যে বিশ্বাস, নিজের দীনভাব, মনের দোষসমূহের ওপর আধিপত্য এবং পাঠ শ্রবণের চিত্তের একাগ্রতা, এই সব নিয়ম যদি পালন করা যায় তাহলে শ্রবণের যথার্থ ফল লাভ হয়। এই সব শ্রোতারা যদি পুনরায় শ্রীমদ্ ভগবত পাঠ শ্রবণ করে তবে এরা সকলেই নিশ্চিতভাবে বৈকুণ্ঠ গতি লাভ করবে। আর হে গোকর্ণ, আপনাকে তো স্বয়ং ভগবান এসে গোলকধামে নিয়ে যাবেন। এই কথা বলে সেই পার্শ্বদগণ হরিকীর্তন করতে করতে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন।
শ্রাবণ মাসে গোকর্ণ আবার ওই রকমভাবে সপ্তাহব্যাপী পাঠ করেন এবং সেই শ্রোতারা আবার সেই পাঠ শ্রবণ করেন। হে নারদ, এ পাঠের শেষে যা কিছু হয়েছিল সেসব শুনুন। ভক্তবৃন্দে পরিপূর্ণ বিমান নিয়ে ভগবান সেখানে আবির্ভূত হন। সব দিক থেকে খুব জয় জয়কার ও নমস্কার জ্ঞাপক ধ্বনি উঠতে লাগলো। ভগবান স্বয়ং আনন্দিত হয়ে নিজের পাঞ্চজন্য শঙ্খধ্বনি করতে লাগলেন এবং গোকর্ণকে বুকে জড়িয়ে নিজের সদৃশ করে দিলেন। ক্ষণকালের মধ্যেই তিনি অন্য সব শ্রোতাদেরও নব ঘনশ্যাম রেশমি পীতাম্বরধারী এবং কিরীট ও কুণ্ডলাদি শোভিত করে দিলেন। সেই গ্রামে কুকুর ও চণ্ডাল পর্যন্ত যত জীব ছিল তারা সকলেই গোকর্ণের কৃপায় বিমানে জায়গা পেল এবং যোগীরা যে স্থানে গমন করেন সেই ভগবত ধামে তাদের পাঠিয়ে দেওয়া হলো। এই রূপে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ পাঠ শ্রবণে সন্তুষ্ট হয়ে গোকর্ণকে সঙ্গে নিয়ে নিজের গোপপ্রিয় গোলকধামে চলে গেলেন। পুরাকালে যেভাবে অযোধ্যাবাসীরা ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাকেত ধামে গমন করেছিলেন, সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলকে যোগী দুর্লভ গোলকধামে নিয়ে গেলেন। যেই লোকে সূর্য, চন্দ্র বা সিদ্ধগণেরও গতি হয় না, শ্রীমদ ভগবৎ শ্রোতারা সেই লোকে গমন করল। সপ্তাহ যজ্ঞের দ্বারা পাঠ শ্রবণে যেরকম উজ্জ্বল ফল সঞ্চিত হয় সে বিষয়ে আপনাদেরকে কি আর বলবো। নিজ কর্ণে যে গোকর্ণের পাঠের এক অক্ষর শ্রবণ করেছে সে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করেনি। শুধুমাত্র বায়ু, জল ও গাছের পাতা খেয়ে শরীরকে শীর্ণ করে, বহুকাল ঘোর তপস্যা করে বা যোগ সাধন করেও যে গতি লাভ করা যায় না, সেই গতি শুধুমাত্র সপ্তাহ শ্রবণেই সহজলভ্য হয়। চিত্রকূটে বসে এই পরম পবিত্র ইতিহাস মনীশ্বর শাণ্ডিল্যও ব্রহ্মানন্দে মগ্ন হয়ে পাঠ করতে থাকেন। এই কথা বড় পবিত্র। একবার মাত্র শ্রবণেই সমগ্র পাপ রাশিকে ভস্মীভূত করে দেয়। শ্রাদ্ধকালে পাঠ করলে পিতৃগণের অত্যন্ত তৃপ্তি হয়, আর নিত্য পাঠ করলে মোক্ষ প্রাপ্তি হয়। শ্রোতাগণ ভগবানের সাধনায় বিলীন হয়ে থাকুন। শ্রীমদ্ ভগবতের শ্রবণের মাধ্যমে সবার মুক্তি হবে। আমরা এই নরকধামে যারা এসেছি তাদের পরমাত্মার সাথে মিলতে গেলে শ্রীমদ্ ভগবতের পাঠ শ্রবণই একমাত্র পথ। শ্রীমদ্ ভগবতের পাঠ যারা শোনেন তারা নিত্য তাদের পাপ নাশ হয়, তাদের মধ্যে থেকে পাপ নাশ হয়। আপনারা সদা ভগবান নারায়ণের নাম নিন, মানুষের সেবা করুন, তার মধ্যেই সবার পাপ বিসর্জন হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী নারায়ণ।